আপনি আপনার ব্যবসায় প্রচুর পরিমাণ পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু লাভ আর বাড়ছে না। চাণক্য বলেছেন, ব্যবসা গায়ের জোরে নয়, বুদ্ধি আর কৌশল দিয়ে চলে। একটা স্টোরি দিয়ে ভিডিওটি শুরু করি। সেই সময়ে চাণক্যের সময় ঘটনাটি ঘটেছিল। একটা মাত্র মরা ইঁদুর পুঁজি করে কেউ একজন কোটিপতি হয়ে গিয়েছিল। সেই সময়ে শুনতে অসম্ভব মনে হলেও আচার্য চাণক্যের একজন শীর্ষ এটি করে দেখিয়েছিল। চাণক্য তাকে কোনো স্বর্ণ মুদ্রা বা পুঁজি দেননি, তিনি দিয়েছিলেন শুধুমাত্র একটা নীতি। সেই নীতি ব্যবহার করে সেই যুবক প্রথমে মরা ইঁদুরটিকে একটা বিড়ালের মালিকের কাছে বিক্রি করেছিল। তারপর সেই সামান্য টাকা দিয়ে সে ব্যবসা শুরু করে একদিন মগধের অন্যতম শ্রেষ্ঠ ব্যবসায়ী হয়ে ওঠেন। কিভাবে হয়েছেন ভিডিওর নেক্সট অংশে আমরা জানব। কিন্তু আজকের এই 2026 সালের কম্পিটিশনের বাজারে আমরা সবাই লাভের পেছনে দৌড়াচ্ছি। কেউ 5% লাভ করছি, কেউ 10%। কিন্তু চাণক্য গোপন কৌশলের কথা বলে গিয়েছেন, যা প্রয়োগ করলে আপনার লাভ হবে 10 গুণ। আপনি ছোট মুদির দোকানদার হন বা বড় কোনো স্টার্টআপের মালিক হন, এই একটা নীতি আপনার ক্যাশ ফ্লোকে বদলে দিবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চাণক্যর সেই গভীর ব্যবসায়িক রহস্য উন্মোচন করব, যা বড় বড় স্কুল কলেজেও শেখানো হয় না। তো চলুন শুরু করা যাক। নীতি নাম্বার 1, সম্পদ নয়, সমস্যা বিক্রি করুন। চাণক্য তার অর্থশাস্ত্রে বলেছেন, ব্যবসায়ী তিনি যিনি অন্যের প্রয়োজন বুঝতে পারে। অধিকাংশ ব্যবসায়ী কেন ব্যর্থ হয় জানেন? তারা পণ্য বিক্রি করতে চায়, কিন্তু চাণক্য শিখিয়েছেন পণ্য নয়, মানুষের সমস্যা এবং তার সমাধান বিক্রি করুন। যখন আপনি কারো সমস্যার সমাধান দেবেন, তখন আপনি দাম নির্ধারণ করবেন না, বরং গ্রাহকই আপনার হাতে টাকা গুঁজে দিয়ে যাবে এবং বলবে, দয়া করে এই পণ্যটি আমাকে দিন। বাস্তব একটা এক্সাম্পল দিই। আজ থেকে কয়েক বছর আগে ইন্টারনেটের দাম যখন অনেক বেশি ছিল, তখন সাধারণ মানুষ ইন্টারনেটটাকে ব্যবহার করতে পারতো না, ডেটা কেনার সামর্থ্য ছিল না। কিন্তু সেই সময়ে ইন্ডিয়ার একটা কোম্পানি খুব কম মূল্যে ইন্টারনেট অ্যাভেলেবেল করে দেয় সিমের মাধ্যমে। ইন্ডিয়াতে সবাই তো খুব খুশি, কম টাকাতে তারা ইন্টারনেট ব্যবহার করতে পারতেছে। কিন্তু সেই কোম্পানির মেইন বিজনেসের মূল উদ্দেশ্য ছিল ইন্টারনেট সহজলভ্য করা নয়, তাদের সিম সকল মানুষের হাতে পৌঁছে দেয়া। তাই সেই কোম্পানিটি কারোর কাছে জোর করে সিম বিক্রি করেনি। তারা সাধারণ মানুষের যে যোগাযোগের বাধা ছিল, ইন্টারনেট অনেক এক্সপেন্সিভ ছিল, সেটিকে দূর করে একটা বড় সমস্যার সমাধান করে দিয়েছেন। ফলাফল, আজকে তারা বাজারের রাজা। চাণক্যের মতে আপনি যদি 10 গুণ লাভ করতে চান, তবে আপনাকে এমন কিছু খুঁজে বের করতে হবে যা আপনার কাস্টমারের জীবনকে সহজ করে দেয়। এখন আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি যেই পণ্যগুলো বিক্রি করতেছেন এবং যেই প্রসেসে বিক্রি করতেছেন, সেই প্রসেসগুলো বা পণ্যগুলো কাস্টমারদের জন্য সহজলভ্য বা তাদের জন্য লাভজনক, নাকি তাদের জন্য বিরক্তিকর। তাই নিজের ব্যবসাকে নিয়ে একটু চিন্তা করুন এবং কাস্টমারদের কিভাবে সমাধান দেওয়া যায় আপনার পণ্যের মাধ্যমে, সেটি নিয়ে একটু অ্যানালাইসিস করুন। এরপর নীতি নাম্বার 2, শত্রু যখন আপনার সবচেয়ে বড় শিক্ষক। ব্যবসা মানেই একটা অদৃশ্য যুদ্ধ। চাণক্য বলেছিলেন, নিজের শত্রুর থেকে শিক্ষা গ্রহণ করো। ব্যবসায় আপনার শত্রু মানে আপনার প্রতিযোগী। আপনার প্রতিযোগী কেন আপনার চেয়ে বেশি বিক্রি করছে, তারা কোন ভুলটি করছে, যেটি আপনি যদি আবার না করেন, তাহলে তাদের চেয়েও আপনি পণ্য বেশি বিক্রি করতে পারবেন। মানে মোট কথা, আপনার প্রতিযোগী ব্যবসায়ীদের প্রতিটি পদক্ষেপের উপর আপনার নজর রাখতে হবে। আর চাণক্য বলেছেন, আপনি যদি এই নজরটি না রাখেন, তাহলে আপনি দ্রুত বাজার থেকে হারিয়ে যাবেন। বিশ্ববিখ্যাত কোম্পানি নোকিয়া একটা সময় বাজারে একচ্ছত্র আধিপত্য ছিল, কিন্তু তারা তাদের প্রতিযোগীদের আনা স্মার্টফোনের বিপ্লবকে গুরুত্ব দেয়নি। তারা ভেবেছিল তারাই রাজা থাকবে সবসময়, অপরাজেয়, তাদেরকে হারানো সম্ভব না। কিন্তু তারা এই যে তাদের প্রতিযোগীকে অবহেলা করেছিল, তাদের কৌশলকে পাত্তা দেয়নি, যার কারণে আজকে তারা নিজেরাই ভ্যানিশ। তাই আপনি যদি 10 গুণ লাভ করতে চান আপনার ব্যবসায়, তবে আজই খাতা কলম নিয়ে বসুন। আপনার 3টা প্রধান প্রতিযোগীকে খুঁজে বের করুন। আপনি দেখুন তারা কী করছে, তারা তাদের কাস্টমারকে নিয়ে কিভাবে ভাবছে, তাদের কাস্টমার তাদেরকে নিয়ে কী ধরনের অভিযোগ করছে, এগুলোকে খুঁজে বের করুন। তাদের অভিযোগই হবে আপনার ব্যবসার পরবর্তী 10 গুণ লাভের চাবিকাঠি। তাই বিষয়টাকে হেলায় ফেলে দেওয়া যাবে না। এরপরের নীতিটি হচ্ছে অল্প পুঁজি, বৃহৎ বুদ্ধি। আচার্য চাণক্য তার নীতিতে একটা অসাধারণ কথা বলেছেন, যার বুদ্ধি নেই তার বল বা অর্থ কোনো কাজে আসে না। অনেক নতুন ব্যবসায়ী মনে করে 10 গুণ লাভ করতে হলে 10 গুণ বেশি পুঁজি বা ইনভেস্টমেন্ট লাগে, কিন্তু চাণক্য মনে করতেন তার উল্টোটা। তিনি শিখিয়েছিলেন, বড় পুঁজি নিয়ে নামার চেয়ে ছোট পুঁজিকে বুদ্ধির জোরে বারবার ঘুরানো বেশি লাভজনক। চাণক্যর শীর্ষ সেই যে যুবক ইঁদুর বিক্রি করে ব্যবসায়ী হয়েছিলেন, সে কিন্তু একদিনে কোটিপতি হয়নি। সে প্রথমে ইঁদুরটিকে বিক্রি করে একটা তামার মুদ্রা পায়। তা দিয়ে সে ঘোল কিনে, যেটি সে ঘাসুদের খাওয়ায়।
এবং বিনিময়ে সেখান থেকে ঘাস নেয়। সেই ঘাস বিক্রি করতে করতে একটা সময় লাভ করে সে ঘোড়া কেনে। একেই বলে ভ্যালু চেইন ক্রিয়েশন। বাস্তব এক্সাম্পল দেই, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় রিটেল কোম্পানিগুলোর একটি হলো যারা। তারা বড় বড় বিজ্ঞাপন বা বিশাল স্টকের পেছনে একেবারে টাকা ঢালে না। তারা খুব সামান্য পরিমাণে নতুন নতুন ডিজাইনের কাপড় বাজারে আনে। যদি কাস্টমাররা সেটিকে পছন্দ করে তবেই তারা বড় প্রোডাকশনে যায়। এতে করে তাদের পুঁজি আটকে থাকে না এবং লসের ঝুঁকিও কমে যায় 99%। ঠিক আপনার ব্যবসা ছোট হোক বা বড় হোক, মনে রাখবেন বড় ইনভেস্টমেন্টের চেয়ে বড় আইডিয়া আপনাকে দ্রুত ধনী করবে। আপনার কাছে যা আছে তা দিয়েই শুরু করুন, কিন্তু চাণক্যের মতে প্রতি পদক্ষেপই বুদ্ধির সাথে প্রয়োগ করুন। এরপরের নীতিটি হচ্ছে কর্মীদের ভৃত্য নয়, অংশীদার ভাবুন। চাণক্য তার অর্থশাস্ত্রে বলেছেন, একজন রাজাকে তখনই সফল বলা যায় যখন তার আমলারা রাজাকে নিজের পরিবারের অংশ মনে করে। আপনার ব্যবসা 10 গুণ লাভ তখনই আসবে যখন আপনার কর্মীরা ঘড়ি দেখে কাজ করা বন্ধ করে মন দিয়ে কাজ করা শুরু করবে। চাণক্য তার গুপ্তচর এবং সৈনিকদের এমনভাবে প্রশিক্ষণ দিতেন যেন তারা তাদের দেশের জন্য প্রাণ দিতেও দ্বিধাবোধ করে না। কেন? কারণ চাণক্য জানতেন ভয় দেখিয়ে কাজ করানো যায় না, কিন্তু আনুগত্য, লয়্যালিটি কেনা যায় না। বাস্তব একটা এক্সাম্পল দিই, টাটা গ্রুপের সাফল্যের পেছনের মূল কারণ কি? তারা তাদের কর্মীদের শুধু বেতন দেয় না, বরং তাদের বিপদে আপদে তাদের পরিবারের পাশে দাঁড়ায়। যখন মুম্বাইয়ের তাজ হোটেলে হামলা হয়েছিল, রতন টাটা প্রতিটি কর্মীর বাড়িতে নিজে গিয়ে খোঁজ নিয়েছিলেন। ফলাফল, টাটার কর্মীরা এই কোম্পানিকে নিজেদের মনে করে কাজ করা শুরু করে, যা কোম্পানিকে কয়েক বিলিয়ন ডলার মুনাফা এনে দেয় তার কয়েক বছরের মধ্যে। আপনি যদি আপনার ডেলিভারি বয় বা আপনার অ্যাসিস্ট্যান্টকে সম্মান না দেন, তবে সে আপনার ব্যবসায় ক্ষতি করতে একটুও দ্বিধাবোধ করবে না। কিন্তু তাকে যদি আপনি রিয়েল ভ্যালু দেন, তবে সে আপনার 1 টাকার কাজকেও 10 টাকার কাজে রূপান্তর করে ফেলবে। তাই এই জিনিসটা মাথায় রাখুন। এরপরের নীতিটি হচ্ছে সুসময়ের সঞ্চয়, দুঃসময়ের জয়। ব্যবসায় জোয়ার ভাটা থাকবেই। চাণক্য বলেছেন, দুর্ভিক্ষের সময় সেই রাজাই সবচেয়ে বেশি স্ট্রং থাকে যিনি সুসময়ে শস্য মজুত করে রাখে। তাই 10 গুণ লাভের ব্যবসার গোপন একটা চাবিকাঠি হলো আপনার রিজার্ভ ফান্ড। অনেক ব্যবসায়ী লাভের মুখ দেখলে নতুন গাড়ি কিনে ফেলে, বিলাসিতা শুরু করে দেয়। কিন্তু চাণক্যের মতে লাভের একটা নির্দিষ্ট অংশ সবসময় আলাদা করে রাখতে হবে আপনার আপৎকালীন সময়ের জন্য। 2026 সালের এই অস্থিতিশীল বাজারে যে কোনো সময় বিপদ আসতেই পারে, মন্দা হতেই পারে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। বাস্তব একটা এক্সাম্পল দিই, 2020 সালের লকডাউনের সময় অনেক বড় বড় ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু যারা চাণক্য নীতির মতে ক্যাশ রিজার্ভ রেখেছিল তারা শুধু টিকেই থাকেনি, বরং মন্দার বাজারেও সস্তায় অন্য অনেক কোম্পানিকে তারা অনেক কম দামে কিনে ফেলেছিল। চাণক্য শিখিয়েছিলেন, টাকা জমানো মানে শুধুমাত্র কৃপণতা নয়, টাকা জমানো মানে হলো যুদ্ধের জন্য অস্ত্র প্রস্তুত রাখা। খুব গুরুত্বপূর্ণ একটি কথা মাথায় রাখেন। এরপরের নীতিটি হচ্ছে সাম, দাম, দণ্ড, ভেদ এবং কাস্টমার সাইকোলজি। আচার্য চাণক্যের এই 4টি শব্দ শুধু রাজনীতিই নয়, বর্তমানে মার্কেটিং এবং সেলসেরও মূল ভিত্তি। আপনি যদি 10 গুণ লাভ করতে চান, তবে আপনাকে বুঝতে হবে কখন কোন অস্ত্রটি ব্যবহার করতে হবে। সাম অর্থাৎ কাস্টমারকে ভালোবেসে এবং সঠিক তথ্য দিয়ে বোঝান, এটি আপনার ব্র্যান্ড ভ্যালুকে তৈরি করবে। দাম অর্থাৎ ডিসকাউন্ট বা অফার দেন, যখন কথা দিয়ে আর কাজ হচ্ছে না তখন মানুষকে উপহার বা অফার দিন, বাট রিয়েল অফার, কোনো ফেক পণ্য না। রিয়েল পণ্যে সঠিক ডিসকাউন্ট দিন, মানুষ যেন খুশি হয়। 3 নাম্বার, দণ্ড। ব্যবসায় দণ্ড মানে কাউকে শাস্তি দেওয়া নয়, বরং ফিয়ার অফ মিসিং আউট, সুযোগ হারানোর ভয় দেখানো। আপনি এমন অফার দিন, অফারটি শুধুমাত্র আজ রাত 12টা পর্যন্ত। এটি হলে মানুষ ভয় পাবে, মনে করবে মিস হয়ে যেতে পারে, তাই দ্রুত কেনার চেষ্টা করবে। এটিই হচ্ছে দণ্ডনীতি। নাম্বার 4, ভেদ। আপনার প্রতিযোগী যা দিচ্ছে না আপনি সেটাই দিন। নিজেকে আলাদা বা ইউনিকভাবে প্রমাণ করার চেষ্টা করুন, এটিই হচ্ছে ভেদ। বাস্তব এক্সাম্পল দিই, বর্তমান বিশ্বের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন এই নীতিটি খুব সূক্ষ্মভাবে পালন করে। তারা প্রথমে কাস্টমারদের সার্ভিস দেয়, তারপর বিশাল ডিসকাউন্ট দেয়, তারপর লিমিটেড স্টক দেখায়, তারপর লাস্ট সঠিক সার্ভিস দেয়। এই 4টি নীতির মিশ্রণেই ব্যবসাকে 10 গুণ লাভের ব্যবসা বানানো সম্ভব। এরপরের নীতিটি হচ্ছে গোপন শত্রু এবং ছিদ্রপথ। চাণক্য তার অর্থশাস্ত্রে সতর্ক করেছিলেন, একটা ছোট ছিদ্র যেমন বড় জাহাজকেও ডুবিয়ে দিতে পারে, তেমনি একটা ছোট অপ্রয়োজনীয় খরচ আপনার লাভকে গিলে ফেলতে পারে।
10 গুণ লাভ করার মানে এই নয় যে আপনাকে শুধু আয় বাড়াতে হবে, বরং আপনাকে ক্ষয় বা লিকেজ কমাতে হবে। আপনার অজান্তেই কি এমন কোনো খরচ হচ্ছে না যেটি আপনার ভ্যালুকে নষ্ট করে দিচ্ছে? সেটি হতে পারে অতিরিক্ত অফিস ডেকোরেশন, ভুল মার্কেটিং বা বাজেট, অলস কর্মী। চাণক্য বলতেছেন, যে রাজা তার কোষাগারের হিসাব প্রতিদিন দেখে না, সে দ্রুত রাজ্য হারায়। বাস্তব এক্সাম্পল দেই, ওয়ারেন বাফেট বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও আজও খুব সাধারণ মানুষের মতো অফিসে বসেন। তিনি বিশ্বাস করেন অপ্রয়োজনীয় বিলাসিতা লাভের অংশকে কমিয়ে দেয়। মনে রাখবেন, আপনার ব্যবসায় একটা টাকা বাঁচানো মানে একটা টাকা লাভ করা। যখন আপনি ছোট ছোট লিকেজগুলো বন্ধ করবেন, মাস শেষে আপনার প্রফিট মার্জিন এমনিতেই 10 গুণ বেড়ে যাবে। এরপরের নীতিটি হচ্ছে ব্র্যান্ডিং এবং বিশ্বাসের দুর্গ। চাণক্য বলেছিলেন, যার বিশ্বাস নেই তার সাথে কোনো চুক্তি করা যাবে না। ব্যবসায় কাস্টমারের বিশ্বাসই হলো আপনার দুর্গ। একবার যদি কাস্টমার আপনার উপর আস্থা হারিয়ে ফেলে, তবে আপনি 100 গুণ ডিসকাউন্ট দিলেও কাস্টমার আপনার দিকে ফিরেও তাকাবে না। ব্যবসায় 10 গুণ লাভ দীর্ঘস্থায়ী হয় তখনই যখন আপনি শর্ট টার্ম লাভের চেয়ে লং টার্ম রিলেশনশিপে ফোকাস দেন। চাণক্যের মতে, একজন অসন্তুষ্ট কাস্টমার মানে 100 জন সম্ভাব্য কাস্টমার হারিয়ে ফেলা। কারণ সেই একজন কাস্টমার 100 জনকে আপনার কোম্পানি সম্পর্কে ভালো বলতো, এখন সেটি না করে উল্টো আরও আপনার কোম্পানি সম্পর্কে 100 জনকে বদনাম করবে। বাস্তব একটা এক্সাম্পল দিই, কেন মানুষ কয়েক গুণ বেশি দাম দিয়েও আইফোন বা অ্যাপেলের পণ্য কেনে? কারণ অ্যাপেল এমন একটা বিশ্বাসের ব্র্যান্ড তৈরি হয়ে গিয়েছে যা তাদের 10 গুণ প্রফিট মার্জিন নিশ্চিত করে দেয়। তারা পণ্য বিক্রি করে না, তারা স্ট্যাটাস, নিরাপত্তা এগুলো বিক্রি করে। এরপরের নীতিটি হচ্ছে অবস্থান ও সময়। আচার্য চাণক্য তার অর্থশাস্ত্রে 3টা শব্দের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন: দেশ, কাল, পাত্র। আপনি অনেক ভালো পণ্য বানালেন, কিন্তু ভুল সময়ে ভুল মানুষের কাছে তা নিয়ে গেলে তাহলে আপনার ব্যবসা 10 গুণতে দূরের কথা পুঁজিই খুঁজে পাবেন না। এক্সাম্পল দেই, নেটফ্লিক্স যখন শুরু করেছিল তখন তারা সিডি ভাড়ায় দিত, কিন্তু তারা যখন দেখলো ইন্টারনেটের কাল চলে এসেছে, এই ইন্টারনেটের সময় মানুষ স্ট্রিমিং সার্ভিস নিবে, তখন তারা সেই সময়েই সিডি বাদ দিয়ে স্ট্রিমিংয়ে শিফট করলো। তারা যে সেই সময় সঠিক সিদ্ধান্তটি নিয়েছিল, সে কারণেই তারা আজ বিশ্বে 1 নাম্বার স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এরপরের নীতিটি হচ্ছে কাস্টমার রিটেনশন বা অনুগত সেনাবাহিনী তৈরি করা। চাণক্য বলেছিলেন, নতুন মিত্র তৈরির চেয়ে পুরনো মিত্রকে ধরে রাখা বেশি বুদ্ধিমানের কাজ। ব্যবসার ভাষায় এটিকে বলে কাস্টমার রিটেনশন। একটি গবেষণায় দেখা গিয়েছে, নতুন একজন কাস্টমার জোগাড় করার চেয়ে পুরনো একজন কাস্টমারকে আবার পণ্য বিক্রি করা 5 গুণ বেশি সহজ এবং লাভজনক। চাণক্য তার রাজ্যে প্রজাদের এমনভাবে সেবা দিতেন যে প্রজারা অন্য কোনো রাজ্যের কথা কখনো ভাবতেই পারত না। আপনার ব্যবসায় যদি 10 গুণ লাভ করতে চান, তবে আপনার কাস্টমারকে এমন সার্ভিস দিন তারা যেন আপনার ফ্যান হয়ে যায়, তারা যেন আপনাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেই না পারে। বাস্তব এক্সাম্পল দেই, জাপানি কোম্পানিগুলোর সাফল্যের রহস্য কী সেটি আপনিও জানেন। তাদের পণ্য এবং কাস্টমার সার্ভিস এতটাই বিশ্বাসযোগ্য হয়ে গিয়েছে গত 100 বছরে আমাদের কাছে, আমরা জাপানি পণ্য কোথাও পেলেই অন্য কোথাও যাওয়ার কথা ভাবতেই পারি না। আপনিও, আমিও, সবাই। তাই কাস্টমারদের ভরসা অর্জন করতে হবে। এই হচ্ছে পুরো ভিডিও। সবার শেষে 2টা রিকোয়েস্ট। যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন, আর একটু কষ্ট করে আপনি আপনার কাছের মানুষদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ার কারো না কারো অনেক উপকারে চলে আসতে পারে। আর আমি এই চ্যানেলে বিজনেস নিয়ে অনেক টিপস, ট্রিক্স, বিজনেসের ইনফরমেশন এগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনাদের বিজনেসে উন্নতি করতে পারেন। তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।